বস, এখন এই ভিডিওতে আমরা কথা বলবো মাস্টারপিস শো ঠাকুমার ঝুলি, যেটা হইচইতে এসে গেছে 8 এপিসোডের সিরিজ। তো কেমন লাগলো এই শোটা? দেখুন, যারা ইন্দু, তারপর হচ্ছে এই বৌমা ইউনিভার্স, গোয়েন্দা ইউনিভার্স, এরকম ধরনের সিরিজ দেখা পছন্দ করেন বাংলায়, তাদের জন্য এটা মাস্ট ওয়াচ, ভুল করেও মিস করবেন না। ব্যাস এতটুকুই আমার বলার ছিল আপনাদের জন্য। এবার আপনারা এই ভিডিওটা বন্ধ করে দিতে পারেন। এবার হচ্ছে আমরা আমার যে রিয়াকশন সে আলোচনায় ঢুকবো। দেখুন, আমি না এই কাজটা ঠাকুমার ঝুলির কোনো টিজার ট্রেলার কিচ্ছু দেখিনি, আমার কোনো আইডিয়াই ছিল না। হইচইয়ের যখন অ্যানাউন্সমেন্ট হয়েছে, আমি তখন পোস্টারটা দেখেছিলাম। আমি ভেবেছিলাম, মানে আমার এতটাই বদ্ধ ভুল ধারণা যে এটা হয়তো ঠাকুমার ঝুলির কোনো এক গল্পের অ্যাডাপ্টেশন, মডার্ন অ্যাডাপ্টেশন। মানে আমি নিজে ঠাকুমার ঝুলি অ্যাডাপ্টেশন করতে চাই, মানে কি হবে ঠাকুমার ঝুলি যদি অ্যাডাপ্ট করা হয়, দারুণ কিছু হতে পারে বলে আমার ধারণা। যাই হোক, আমি সেরকম কিছু ভেবেছিলাম এবং শ্রাবন্তীকে দেখতে ভালো লাগছিল। শ্রাবন্তীকে দেখে ওই গয়নার বাক্সতে যেরকম লেগেছিল না, ওরকম মনে হচ্ছিল যে চলো ওরকম একটা কিছু থাকতে পারে, ভালো করবে। এবং যেভাবে এই শোটা শুরু হয়, বিড়ালদের নিয়ে গান করছে, নাচ করছে, ঠিক আছে ঠাকুমার ঝুলি অ্যাডাপ্টেশন নয়, কিন্তু একটা মজা থাকবে, একটা ফান থাকবে। এবার ওটা ওইটুকুতেই আছে, মানে শুরুর 5 মিনিটই আছে, তারপর কিচ্ছু নেই। এবং শ্রাবন্তীকে কিন্তু এখানে ভালো লাগে। আজকেও যদি শ্রাবন্তী ভালো ডিরেক্টর, ভালো রাইটার পায়, ভালো পারফরমেন্স দেবে। ইনি কিন্তু অপর্ণা সেনের সাথে যখন কাজ করেছেন, ভালো কাজ করেছেন। এরা ভালো অভিনেত্রী, ভালো রাইটার ডিরেক্টর পায় না, তাই জন্য ভালো কাজ হয় না। তো এর যে গল্পটা সেটা হচ্ছে গোয়েন্দা। এবার কে? ঠাম্মা গোয়েন্দা। একটার পর একটা খুন হচ্ছে, ঠাম্মা কিভাবে ইনভেস্টিগেট করে পুরো বিষয়টা বার করবে, এর পিছনে কে রয়েছে, 6 নয় 7খানা খুনের বিচার ঠাম্মা কিভাবে করবে, এটাই হচ্ছে গল্প। এবার এই যে টেমপ্লেট, এটা আমার হেভি লাগে যে সবাই গোয়েন্দা, বৌমা গোয়েন্দা, বাড়ির পুরুষেরা গোয়েন্দা, এবার ঠাম্মা গোয়েন্দা। মানে একটা এরকমই সিরিজ দেখেছিলাম যেখানে মেবি একটা মেস বাড়ি, সেখানে ফুল আছে, ফুল বেটে খাইয়ে খুন করা হয়। এবার সেটা কিভাবে একজন পুলিশ অফিসার, যে পুলিশ অফিসারকে ভাঁড় দেখানো হয়েছিল, মানে একদম গাড়ল বানানো হয়েছিল, খুব প্যাথেটিক, সে এবং একটি মেয়ে, তারা কিভাবে এটা ইনভেস্টিগেট করছে, এরকম একটা শো। আর কয়েক বছর পর এটাই হবে হচ্ছে ডিমান্ড। মানে ধরুন অ্যারেঞ্জ ম্যারেজ হচ্ছে, ছেলে কি করে? সরকারি চাকরি। মেয়ে কি করে? সরকারি চাকরি। ছেলে কি করে? গোয়েন্দা। বিয়ে ডান। মেয়ে কি করে? গোয়েন্দা। বিয়ে ডান। মানে এটাই হতে চলেছে, এটাই ফিউচার। দেখুন, এমনি এখানে চাকরি বাকরির যে অবস্থা, শিল্পের যে অবস্থা, গোয়েন্দাগিরি, গোয়েন্দা হচ্ছে ভাই বাংলার কিন্তু ট্রেডমার্ক। মানে গোয়েন্দা হলে আপনার বিয়ে হয়ে যাবে, আপনি লাইফে সেটেল হয়ে যাবেন, গোয়েন্দা হতে হবে। এবং গোয়েন্দা নিয়ে যে ফ্যাসিনেশন, এটা আমাকে ভীষণভাবে অবাক করায়, আমার হেভি লাগে এটা। আমি বুঝতে পারি যে ঠিক আছে ভাই, এগুলোই হয়তো চলছে, যে কারণে আমি আর কোনো প্ল্যাটফর্মকে, কোনো ডিরেক্টরকে, কোনো অ্যাক্টরকে দায়ী করি না। হয়তো এগুলোরই ভিউয়ারশিপ বেশি। কারণ যখন একটা শিকারপুর আসে, একটা মন্দার আসে, একটা ডাইনি আসে, একটা ইন্দুওয়ালা ভাতের হোটেল আসে, আমাদের আশা বাড়ে। আমি বাংলাদেশের ওয়েব সিরিজের সাথে তুলনাই করছি না, তার কারণ ওদের ওয়েব সিরিজ অনেক এগিয়ে গেছে। মানে ওরা এক এক টাইমে যা প্রোভাইড করেছে না, মানে তা উনলৌকিক হোক, তা মহানগর হোক, তা হচ্ছে কাইজার হোক, কারাগার হোক, কারাগারের মানে পার্ট 1 বলছি, মানে একের পর এক ভালো ভালো কাজ, প্রচুর ছাটিকা ফাটিকা, প্রচুর লো বাজেট থেকে হাই বাজেট প্রচুর কাজ দিয়ে গেছে। সে তুলনায় আমাদের এখানে উদাহরণ খুব কম আছে। কিন্তু ওরকম 4-5টা ভালো কাজ হওয়ার পরে যদি দেখি এরকম কাজই ম্যাক্সিমাম হচ্ছে, তার মানে এটা কি দাঁড়ায়? যে এরকম ধরনের কাজের ভিউয়ারশিপ বেশি। তো যদি ভিউয়ারশিপ এগুলোর বেশি হয়, তো এগুলোই তৈরি হবে, খুব স্বাভাবিক। বারবার এই প্যাটার্নই আসবে। কখনো সাপ বাঁশির মধ্যে ঢুকে রয়েছে, কখনো এখান থেকে এ বেরিয়ে যাচ্ছে, ওখান থেকে এ বেরিয়ে যাচ্ছে, কিন্তু পরিবারের মধ্যেই খুন হচ্ছে। নতুন বউ হোক, ঠাম্মা হোক, যেই হোক, সেই খুঁজে বার করার পিছনে কে আছে। তো এই যে ভাবনা, এরকম ক্রিয়েটিভিটি তো লাগবে, এটাই তো দরকার, যেটা আমাদের এখানে হচ্ছে। আমার দেখে খুব ভালো লাগছে। আমরা মালায়ালাম ইন্ডাস্ট্রিকে মনে মনে বিট করে দিয়েছি। তো এটার জন্য অ্যাপ্রিসিয়েট করতে হয়, এটাকে কোনোভাবে ক্রিটিসাইজ করার জায়গা নেই। তো এর যদি পজিটিভ দিক, নেগেটিভ দিক বলি, পজিটিভ দিক দেখুন অনেক বেশি আছে, আমি দেখতে পারিনি যেহেতু আমি 3D ক্লাস পড়িনি হয়তো। এখানে আমার শ্রাবন্তীকে কিছু কিছু জায়গা ভালো লাগে, এবং প্রথম দিকে যেরকম বিড়ালগুলোকে নিয়ে করে আমার বেশ মজার লাগছিল তাকে। দিব্যানী যে ওর নাতনি হয়েছে, তার সাথে ঠাম্মার কেমিস্ট্রি কিছু কিছু জায়গায় ভালো লাগছিল, দিব্যানীও নিজের জায়গায় ঠিকঠাক কাজ করেছে। এখানে আমি বলবো দেবরাজ এবং হচ্ছে বিমলগিরি, এদেরকে দেখলে খারাপ লাগে, কারণ এত ভালো অ্যাক্টর, এদেরকে জায়গা দেওয়া হয় না, ইউজ না করা হলে এরা কি করবে? তো ঠিক আছে, মানে তাদের কিছু করার নেই, এলিমেন্টসই দেওয়া হয়নি, তারা কি করবে? রাহুল এত ভালো একজন অ্যাক্টর, রাহুলের চরিত্রটা কি বাজেভাবে লেখা হয়েছে, তাও রাহুল যেটুকু জায়গায় পেয়েছে চেষ্টা করেছে হাসানোর।
তারও কিছু কিছু জায়গায় ওই খুব সামান্য কিছু কিছু জায়গায় একটু হাসির লাগে। এই ছিল এই সিরিজের পজিটিভ দিক। ঠিক আছে, এবার আরো অনেক পজিটিভ থাকতে পারে, আমি বললাম আমি কেপেবল নয় পজিটিভ দিকগুলো বোঝার। নেগেটিভ দিক ভাবুন, একটা বিষয়কে খুব বিলিভেবল করার জন্য একটা বাড়িতে শুভদৃষ্টির সময় সেই বাড়ির মেয়ে মারা গেছে, সেখানে এত লোক, বাড়ির লোকরা কি করবে, মানে সেটা যদি লোক দেখানো হয় কি করবে, হাউ হাউ করে প্রথমে কাঁদবে, বিশ্বাস করতে পারবে না। তাদের পয়েন্ট 1 সেকেন্ডে এটা আলোচনা হচ্ছে যে পোস্টমর্টম করতে দিলে হবে না, ঠিক আছে, না পুলিশ ডাকো, ডাক্তারকে বলছে তুমি ডেথ সার্টিফিকেট লেখো, আমি ম্যানেজ করে নিচ্ছি। মানে এটা অ্যাপ্রোচ হয়, সেটা যেই বাড়িই হোক, মানুষ তো প্রথমে ওটা বিশ্বাসই করতে পারবে না, সেটা কি হলো, এটা কেন হলো। আমি বুঝেই পাই না যে রাইটিং হয় কিভাবে, আমি বুঝেই পাই না স্ক্রিন প্লে লেখা হয় কিভাবে। শুট যখন করে তখন দেখে না, এখানে ঠাম্মা তার অধিপত্য কি এমন যে তার কাছে একজন এসে ডায়েরি দিয়ে চলে যাচ্ছে, এবার তার পরের দিন সে পটল তুলছে, একের পর এক পটল তুলছে, ফ্রিজের মধ্যে কাউকে পাওয়া যাচ্ছে, মানে যা হচ্ছে সেটা আপনাকে দেখতে হবে, সেগুলো এস্টাবলিশমেন্টের কোনো বিষয় নেই। এবং ঠাম্মা সে বাড়িতে পরের দিন চলেও এলো, এই মেয়েটিকে নেবার বলতো, বন্ধু বলতো, তারও কোনো শোক নেই, আসলে কারো এখানে কোনো অ্যাটাচমেন্টই নেই। ঠিক আছে, তো গোটা সিরিজটাই হচ্ছে এই, যেখানে ভাই মরে গেছে র্যান্ডম মরে যেতে পারে। রিয়েল লাইফে কি হয়, একটা মানুষ চলে গেলে সেই পরিবারের কি হয়, ঠিক আছে, একটা বিড়াল চলে গেলে কি হয়, মানে আমি আমার কথা বলছি, আমার যদি কোনো পোষ্য মারা যায় আমি তো 3-4 দিন ট্রমায় চলে যাই। রাইটিং ভীষণ খারাপ, আইডিয়া লেভেলে খারাপ, স্ক্রিন প্লে লেভেলে খারাপ, ডিরেকশন খারাপ, কোনো ক্যারেক্টার এস্টাবলিশ নয়। একটা ফ্যামিলি, সেই ফ্যামিলির মধ্যে প্রত্যেকে যেরকম করছে, 1000বার আপনারা এরকম ধরনের সিরিজ অন্যান্য বিভিন্ন রকমের প্ল্যাটফর্মে দেখে ফেলেছেন, বাংলাতেই দেখেছেন, হিন্দি, উর্দু, তামিল কোনো জায়গায় খুঁজতে হবে না, এখানেই দেখেছেন, সেই কাজেরই রেপ্লিকা। তো এখানে ক্যারেক্টার্স সবার মধ্যে যা সমস্যা সেটা আপনারা 1000বার দেখেছেন, আপনাদের জানা মুখস্থ গেছে, আপনি বেটার বলতে পারবেন এরপর এই ডায়লগটা যাবে, আমি বলছি এই ডায়লগটা যাবে, দেখবেন পরের সিনে ওটাই হচ্ছে। আর এবার কি হয়েছে, এবার 6টা এপিসোড না আরো 2টো এপিসোড বাড়িয়েছে, 8টা এপিসোড। এবং আমার মনে হয় এই 8 এপিসোডে ভালোই হয়েছে, মানে অনেক না ঘুম আসা রাত কেটে যাবে, অনেক গল্প করা দুপুরে আপনি এটা চালিয়ে রাখলেন এবং আপনি তারপরে পরনিন্দা পরচর্চা করছেন, ওটা সুন্দর ব্যাকগ্রাউন্ড মিউজিক দেবে, এটা বেশ ভালো হয়েছে। ফার্স্ট এপিসোড দেখলেন, তারপর ডিরেক্ট 8 দেখে নিলেন, মাঝখানে 6টা এপিসোডে যেটা হয়েছে সেটা তো আপনার 1000বার, লাখবার, কোটিবার দেখা হয়ে গেছে, সেটা হয়েই যাচ্ছে। এই বললাম, একের পর এক মূলো, পটল, আলুর মতো মানুষ মরবে, এবং সেটা নিয়ে যে ইনভেস্টিগেশনটা হবে সেখানে পুলিশ অফিসার তার কাছে কোনো আইডিয়াই নেই, সেখানে যা আইডিয়া আছে ঠাম্মার কাছে আছে, সেখানে ইনভেস্টিগেশনে কোনো রিসার্চ নেই। ঠিক আছে, একটা ইনভেস্টিগেশন মানে আজকে চারিপাশে আমরা যেরকম ধরনের কাজ দেখছি, ভাই এটা হচ্ছে ইনভেস্টিগেশন। কি দেখালো এটা, ছবির শেষ 15-20 মিনিটে কি হয়ে গেল, মাইন্ড ফাক, যে ভাই এরকম কিছু আগে দেখিনি। না, এখানেও সব না, এখানে কোথায় কাটা, এখানে কোথায় ফুলের রস, এখানে কোথায় ফলের বীজ, এখানে কোথায় বাঁশির মধ্যে সাপ, এগুলোই তো চলছে, বিন্দাস চলছে। তো এই ছিল আমার ওপিনিয়ন, আপনারা যান এই শোটা দেখুন, ম্যাসিভ হিট হোক, এর সিজন 2 এর জন্য আমি অধীর আগ্রহ অপেক্ষা করবো, কিন্তু তখন আর রিভিউ করবো না। এই ছিল আমার ওপিনিয়ন, আপনারা যারা দেখেছেন আপনাদের কিরকম লেগেছে জানাবেন। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।